সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে। তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আলোচনাটুকু রাখতে চায় আল্লাহ পাকের কোরআনের পরিচয়, কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ আমাকে, আপনাদেরকে আর যারা শুনবে সকল শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে ইলম চর্চা করা হয়, যেখানে ইলম শিক্ষাদান করা হয়, কোরআন নিয়ে যেখানে কথা বলা হয়, রাসূলুল্লাহর হাদিস নিয়ে যেখানে কথা বলা হয়, সেটা হলো জান্নাতের বাগান, সেটা হলো জান্নাতের টুকরা। আমরা এখানে জান্নাতের বাগানের মধ্যে আছি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর সাহাবা আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, যখন জান্নাতের বাগানের মধ্যে যাইবা, জান্নাতি ফল তোমরা ভক্ষণ করবা। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানের মধ্যে এখানে আবার জান্নাতি ফল কি হতে পারে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, জান্নাতের বাগানে যখন যাইবা সেখানে পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল ফরমান, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আকাশ থেকে জমিন পর্যন্ত যে 500 বছরের রাস্তা, এর সমপরিমাণ আমল আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দিবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে। তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না বেঠে? সারা জীবন যদি আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আল্লাহ আমাকে আপনাকে যে নিয়ামত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই নিয়ামতের শুকর গুজার কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। গোটা দুনিয়ার সকল খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগরের পানি দিয়ে যদি কলম বানানো হয়, গাছপালা, তরুলতা দিয়ে যদি কাগজ বানানো হয়, কালি ফুরিয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মহিমার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও বান্দারে শোনো, শুধু আটলান্টিক প্রশান্ত মহাসাগর নয়, গোটা দুনিয়ার সকল পানি নয়, গোটা দুনিয়ার সকল গাছপালা নয়, তার সমপরিমাণ যদি পানি আনো, তার সমপরিমাণ যদি পানি আনো, আর তার সমপরিমাণ যদি গাছপালা আনো, আমি আল্লাহর মহিমা যদি লেখো, আমি আল্লাহর কোরআন নিয়ে যদি ব্যাখ্যা লেখা শুরু করো, তবুও তোমরা আমার কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা, কোরআনের পরিচয় কি? আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছেন। আমরা নিজের মন গড়া পরিচয় শুনতে চাই না। আল্লাহ কি পরিচয় দিলেন সেই পরিচয়টুকু আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এটা হলো এই কিতাব, মহাপরাক্রমশালী, মহান বিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিলকৃত। কোরআন নাজিল করছে কে? আপনারা আল্লাহর নামে তো আসতে নিচ্ছেন কোন? কোরআন নাজিল করেছে কে? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার কোনো মানুষের দ্বারা, দুনিয়ার কোনো মাখলুকের দ্বারা কোরআন রচনা করা কখনো সম্ভব নয়। সম্ভব আছে নাকি? আল্লাহ বলেন, ওয়ামা কানা হাদাল কুরআন
আইয়ুফতারা মিন দুনিল্লাহ, আল্লাহ রচনা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ব্যাখ্যা ছাড়া দুনিয়ার কারো পক্ষে কোরআন রচনা করা সম্ভব নয়। কাফেরারা বহু চেষ্টা করেছে আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, আল্লাহর কোরআনকে মিথ্যা বানোয়াট বানানোর জন্য বহু সংগ্রাম করেছে, বহু চেষ্টা করেছে। আল্লাহ কাফেরদের জন্য তিনবার তিনটা চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ কয়টা? এক নম্বরে চ্যালেঞ্জ হলো আল্লাহ কাফের মুশরিকদেরকে বললেন, ও কাফের মুশরিকেরা, তোমাদের যদি সম্ভব হয় আমার কোরআনের মতো একটা কোরআন বানাও। বছরের পর বছর পার হয়ে গেল, একটা কাফের মুশরিকও আল্লাহ পাকের কোরআনকে রচনা করতে পারলো না। আল্লাহ তাআলা তারপর আর একটু সহজ করে দিলেন। আল্লাহ বলেন, কাফের মুশরিকেরা, তোমরা যদি কোরআনের মতো, পবিত্র কোরআনের 10টা সূরার মতো সূরা যদি তোমরা বানাতে পারো, চেষ্টা করে দেখো বানাতে পারো কিনা। বহু চেষ্টা করলো, চেষ্টা তারা ব্যর্থ হলো। আল্লাহ পরিশেষে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। ও দুনিয়ার মানুষেরাও, কাফের মুশরিকরা, তোমরা শোনো, তোমরা গোটা কোরআন বানাতে পারলা না, 10টা সূরা বানাতে পারলা না, ছোট একটা সূরা যদি তোমরা বানাতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করে নিলাম। আল্লাহ তাআলা বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ও কাফের মুশরিকেরা, তোমরা জনমের পর জনম চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ যে কোরআন তোমাদের কাছে পাঠাইলাম, আমি আল্লাহ যে কোরআন পৃথিবীর মানুষের জন্য পাঠাইলাম, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করতে পারবা না। কোনো আল্লাহর বান্দা বান্দি যদি পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন মানে, এই কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা কোরআনের কথা না, রাসূলুল্লাহর হাদিসের কথাও না, একটা আমার ব্যক্তিগত কথা বলি। আল্লাহ পবিত্র কোরআন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম হলো বা, আর শেষে হলো কি? সিন। তাহলে দুটো একসাথে কি করলে কি হয়? বাস। একটা মানুষ যদি নিজের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ধারণ করতে পারে, কোরআনকে যদি মানতে পারে, তার মন গড়া কোনো কিছুই লাগবে না, কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়া যাবে কি? সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? আমরা সেই কথা আজকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীর মানুষেরা আমার কোরআন সম্পর্কে প্রশ্ন করবে। এই জন্য আল্লাহ 1500 বছর আগে এই কোরআনের বাড়ি কোথায় ছিল, কোরআনের বাড়ি কোথায়, সেই পরিচয়টুকু আল্লাহ নিজেই কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। কোথায়? অনেকে এই কথা বলে, অনেক কিছু আলেমর এই কথা বলে ফেলে, আল্লাহর আরশ মুমিনের কলব। আল্লাহ কোথায় থাকে সেই কথাটা বলার জন্যই কথা বলতেছি। আল্লাহ কোথায় অবস্থান করেন, আল্লাহ কোথায় থাকেন? সকল জায়গায় আল্লাহ বিরাজমান। এ কথা বললে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, আকীদা পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে আছি। পড়া যাবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে তিনি আমাদেরকে দেখতে পান, আমরা কি করি তিনি দেখতে পান, আমরা কি বলি তিনি শুনতে পান, আমরা কার উপরে জুলুম করি আল্লাহ সেটাও দেখতে পান। পাননি কি? পান না। শুধু তাই না, প্রশান্ত মহাসাগরের তলদেশে একটা বালুকণা যদি এদিক থেকে ওই দিকে স্থানান্তরিত হয়, ছোট একটা পানি যদি আল্লাহ বলে ডাক দেয়, ক্ষুধার যন্ত্রণা যদি কাতরায়, আমার আল্লাহ সেটাও দেখতে পান। করেন সুবহানাল্লাহ। কোরআন হলো একটা মুজিজা। কোরআন কি? বিশ্বনবীকে একটা দুইটা না, প্রায় 3000 মুজিজা দেওয়া হলো। 3000 মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে যে মুজিজা দিয়েছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিল।
লাঠিটা যখন তিনি জমিনের মধ্যে রাখতেন এটা বিশাল সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন আমন্ত্রণ জানালো। মুসা আলাইহিস সালাম নাকি জাদুকর। ফেরাউনের আমন্ত্রণে, জাদুকরদের আমন্ত্রণে মুসা আলাইহিস সালাম যখন গেলেন, ফেরাউনের জাদুকরেরা যত বিশাল বিশাল সাপ বানালো, তাদের সাপ বানানো যখন ব্যর্থ হয়ে গেল, তারা যখন সাপ বানালো, মুসা আলাইহিস সালামের দিকে যখন তাদের সাপগুলো আগাচ্ছিল, হযরতে মুসা আলাইহিস সালাম ক্ষণিকের জন্য ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা রে, তুমি ভয় করো না, তুমি মনে করো না আমি আল্লাহ জালেমের সামনে তোমারে ছেড়ে দিয়া আমি আল্লাহ সেখান থেকে পলায়ন করছি। রে মুসা, তুমি ভয় করো না, বরংস তোমার হাতের যে লাঠি জমিনের মধ্যে রাখো। রাখতে দেরি হলো, হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি যখন জমিনের মধ্যে রাখা হলো, বিশাল এক সাপে রূপান্তরিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। জাদুকরের সাপগুলা যেগুলা ছিল সবগুলা মুসা আলাইহিস সালামের সাপের ভিতরে যখন প্রবেশ করতেছিল, মুসা আলাইহিস সালামের জাদুকরেরা তারা বুঝতে পারলো এটা জাদু না, এটা জাদুর বাপ অথবা দাদা। তারা সকলে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। সকলে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে সকলে ঈমানদার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করলেন। তারা বলল, আমাদের জন্য যতই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেন না কেন, আমরা ঈমান থেকে চুল পরিমাণ দূরে যাব না। পড়েন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা। আগুন ছাড়া, কোন রকমের যন্ত্রপাতি ছাড়া হযরতে দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলা যখন হাতের মধ্যে মুঠ করতেন, লোহাটা মোমের মতো গলে গলে জমিনের মধ্যে পড়ে যেত। তিনি যেমন ইচ্ছা যন্ত্রপাতি ছাড়া তেমন অস্ত্র বানাতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে মুজিজা দিয়েছিলেন। তার একটা আল্লাহ তক্তি দিয়েছিলেন। তক্তির উপরে যখন আরোহণ করতেন, তিনি যখন বলতেন, তক্তিরে আমাকে তুমি পৃথিবীর ওই প্রান্তরে নিয়ে যাও, 1 মাস 2 মাস 3 মাস 1 বছরের রাস্তা পর্যন্ত মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এটা নিয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি যখন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত বোলাতেন, সাথে সাথে অন্ধত্ব ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর শরীরের মধ্যে যখন হাত বোলাতেন, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার সঙ্গী, তার মুজিজা কবরে চলে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম পরপারে চলে গেলেন, তার সাথে তার মুজিজা পরপারে চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাথে তার মুজিজা বিদায় নিল। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পরপারের যাত্রী হলেন, তার মুজিজা তার সঙ্গে পরপারের যাত্রী হয়ে গেল। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দিলেন কোরআন, এই কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসাবে রেখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন যেন মুজিজা, কোরআনের কাছে আসলে মানুষ যেন হেদায়েতের আলো দেখে, ঈমানের আলো দেখে। একটা উদাহরণ শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে হত্যা করার জন্য, রাসূলুল্লাহরে মারার জন্য, রাসূলুল্লাহরে নির্যাতন করার জন্য ঘর থেকে বের হলেন। তিনি মনে মনে ভাবলেন, রাসূলুল্লাহরে মুহাম্মদরে যেখানে পাবো সেখানে তারে মারব, তাকে নির্যাতন করব, তাকে প্রহার করব। ঘর থেকে বের হলেন, রাসূলুল্লাহরে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে তিনি রাসূলুল্লাহরে দেখলেন, তিনি বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন। হযরত ওমর রাসূলুল্লাহরে নামাজের মধ্যে দেখা বললেন, সে নামাজটা পরিপূর্ণ করুক, তারপরে আমি তাকে মারব, তাকে প্রহার করব, তাকে নির্যাতন করব। ওমর যখন দণ্ডায়মান ছিলেন, আল্লাহর হাবিব নামাজের মধ্যে কোরআনের সূরাগুলা যখন তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদ, কারণ তারা তো রাসূল বলতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, মুহাম্মদ তাকে হয়তো জিনেরা কথাগুলা শিখাইয়া দিচ্ছে, না হলে এমন করে কেমন করে তিনি বলতে পারেন। সুন্দর সুন্দর করে তিনি বলতেছেন, অবশ্যই তাকে জিনেরা শিখাই দিচ্ছে। আল্লাহর হাবিব নামাজের মধ্যে পড়লেন,
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা জিনদের বানানো কথা নয়, এটা মহান বার্তাবাহকের বাণী। বলেন না সুবহানাল্লাহ। এই জিন কি মানুষের, এই কোরআন কি মানুষের বানানো? হযরত ওমর প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তারপরে ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদ তিনি কবি হয়ে গেছেন। আল্লাহর বান্দা বান্দিরা যখন কোরআন পড়বে, কোরআনের আয়াতগুলা যখন ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মনে হবে যেন সে কবিতা আবৃত্তি করতেছে। কোরআনের আয়াতগুলা যখন একসাথে পড়বে, মনে হবে যেন প্রবন্ধ রচনা করতেছে, প্রবন্ধ পড়তেছে। দেখেন আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা যখন একসাথে পড়ে শোনেন, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, মুহাম্মদ কোন শায়ের হয়ে গেল নাকি, তিনি কবি হয়ে গেল নাকি? আল্লাহর হাবিব তখনই বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা শায়েরের কথা নয়, তোমরা অল্প সংখ্যক মানুষ এটার প্রতি ঈমান আনো। ওমর মনে মনে ভাবলেন, এটা জিনদের কথাও না, এটা কবিদের কবিতাও না। তাহলে আমি মনে মনে যে এটা বলি, মুহাম্মদ কেমন করে আমার অন্তরের খবর জানেন? তিনি হয়তো গণক হইয়া গেছেন। ওমর যখন মনে মনে ভাবলেন মুহাম্মদ রাসূলুল্লাহ গণক হইয়া গেছেন, এটা ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যাগুলো দিয়েছিলেন। ওমর বলতেছেন, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হয়তো গণক হইয়া গেছেন, তিনি মনের খবর বলতে পারেন। তখনই আল্লাহর হাবিব বললেন, ওয়ালা বিকাউলিন কাহিরিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা গণকের কথা নয়, তোমরা অল্প সংখ্যক মানুষ সেটা উপলব্ধি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন আমি পাইতেছিলাম, আমার পায়ের নিচের মাটিগুলা যখন মনে হচ্ছিল সরে যাচ্ছে, আকাশটা যেন আমার উপরে ভাঙ্গা পড়তেছে। সমস্ত শক্তি দিয়া ঈমান, কুরআনের আলো আমার অন্তরের মধ্যে যখন আঘাত আনতেছিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, তাহলে এটা কি? মুহাম্মদ এটা কি পড়তেছেন? তাহলে এটা কি? এই বিরাট প্রশ্নের মধ্যে আল্লাহর হাবিব বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিলকৃত কিতাব। পড়েন সুবহানাল্লাহ। হাজিরিন, একটা সিলেবাসের বাহিরের কথা বলি। আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, আমরা যখন মরে যাব, আমাদেরকে প্রশ্ন করা হবে না রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। প্রশ্ন করা হবে না রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এই ধরনের প্রশ্ন করবে? এই ধরনের কোনো প্রশ্ন করবে না। যে সমস্ত আলেমেরা, যে সমস্ত মানুষেরা রাসূল গায়েব জানতেন কি জানতেন না, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এগুলা নিয়ে বিভ্রান্ত করেন, মানুষের মধ্যে ফাটল তৈরি করেন, আমি বলবো বাইরে এগুলা নিয়ে তুমি মানুষের মধ্যে ফাটল তৈরি করো না, বিভেদ সৃষ্টি করো না। তবে আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি যে কথা বলছেন, একটা আয়াত শুধু আপনাদেরকে শোনাবো, তারপরে আপনারা বুঝতে পারবেন আল্লাহর হাবিব গায়েব জানতেন কি জানতেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব কোনো কথা বলতেন না যতক্ষণ না আমার তরফ থেকে ওহী আসতো। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার হাবিব যদি মন গড়া কোনো কিছু বলতেন, তিনি যদি মন গড়া তার নিজের মন গড়া কোরআনের মধ্যে কোনো কিছু চালাইয়া দিতেন, আমি আমার হাবিবের কণ্ঠনালী কেটে দিতাম এবং তার ডান হাতকে চেপে চেপে ধরতাম। পড়েন সুবহানাল্লাহ। রাসূল গায়েব জানতেন কি জানতেন না, আমি এই সমস্ত কথা বলতে চাই। সম্মানিত মুসলমানেরা,
আল্লাহ যে কোরআন নাজিল করলেন, কোরআন কখন নাজিল করলেন এই কথাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোন মাসে? রমজান মাসে। কোন দিন কোন রাত্রে এই কথাও আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি আল্লাহ রমজান মাসে কদর রাত্রি এই কোরআন নাজিল করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআন কি জন্য নাজিল করলেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, ভালো এবং মিথ্যা, সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি মানুষের সামনে তুলে ধরবো, মানুষেরা জানতে পারবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করছে কে? জোরে বলেন না কেন? কোরআন নাজিল করছে কে? এটা সংরক্ষণ করবে কে? এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ, আর তার সংরক্ষণ, তার রক্ষণাবেক্ষণ করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। হিন্দুরা, ভারতে কিছু জঙ্গিবাদী উগ্রবাদী হিন্দুরা কোরআন পড়ে ফেলতেছে। আপনারা সবাই ভিডিওগুলো দেখতেছেন না? ওই হিন্দুত্ববাদীরা তোমরা শোনো, মিডিয়ার বাইরে আছেন, তাদের মাধ্যমে প্রচার হবে। গোটা জাহানের সকল কোরআনগুলা যদি একসাথে করে আগুন লাগাইয়া দাও, সবগুলা যদি পানির মধ্যে ভাসাইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করছেন এটা মানুষের সিনা থেকে কখনো তোমরা মুছে দিতে পারবে না। পারবে? পৃথিবীর মধ্যে অসংখ্য কোরআনের হাফেজ আছেন। হিন্দু একজন গায়ক নকুল কুমার বিশ্ব বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে লক্ষ কোটি অগণিত কোরআনের হাফেজ, আছে কি নাই? তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়া যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় চান, কোরআনকে বিশ্ববাসীর কাছে বিজয় হিসাবে তিনি সফলতা দান করতে চান। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহরে বিশ্ববাসীর কাছে এই জন্য পাঠাইছি, যাতে করে বিশ্ব নবী মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন। আর তার দাওয়াতের মাধ্যমে এই বিশ্বের মধ্যে ইসলাম ফুটাইয়া উঠবো। পড়ি না সুবহানাল্লাহ। ইসলাম ছিল, আছে এবং থাকবে। থাকবে কি থাকবে না? কাফের মুশরিকরা জালেমেরা চায় ইসলামকে ফু দিয়ে নিবে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়া ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আর আল্লাহ চান এটাকে প্রজ্বলিত করার জন্য। কারটা জয়ী হবে?
জবান ছেড়ে পড়েন কাটটা। আল্লামা ইকবাল বলেন সাথে যা করা হ্যাঁ अज़ल से ताइम रोज सते जा कर रहा है अज़ल से ताइम रोज चरागे मुस्तफ़ा भी से शरारे मुलहबीस। আবহমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীরা তারা চেয়েছিল ইসলামের আলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই চেরাগকে নিভে দেওয়ার জন্য। তারা আদৌ কি পেরেছে? আর পারবেও না। পারবে নাকি? সম্মানিত মুসলমানরা, আল্লাহ কোরআন কি জন্য পাঠালেন এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনের জন্যই পাঠাইছি। মানুষেরা অন্ধকারের মধ্যে আছে, অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআনের কাছে আসলে মানুষ আলোকিত হয়ে যাবে। কি হবে? কোরআন কারো জন্য শেফাক। কোরআন হলো মুমিনদের জন্য শেফাক, কাফেরদের জন্য, জালেমদের জন্য কোরআন হয়ে গেল রোগ, তাদের জন্য হলো বেদি। আল্লাহ তাআলা বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আর জালেমদের জন্য এটা হলো বেদি। জালেমেরা যখন কোরআন শুনবে, তাদের কাছে যখন কোরআনের ধ্বনি যাবে, তখন তাদের সহ্য হবে না, তাদের ভালো লাগবে না। এটা আল্লাহর কথা। কার কথা? আচ্ছা বলেন তো, কোরআন বোঝা সহজ না কঠিন? সবাই বললেন না কোরআন বোঝা সহজ না কঠিন? এটা তো আপনারা বলবেনই। এটা সবচেয়ে ভালো সংজ্ঞা কে দিতে পারেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বোঝার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআন যদি সহজ না হতো, পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি যেটা মানুষেরা A to Z মুখস্থ বলতে পারে? আছে? অথচ ছোট ছোট বাচ্চা, 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা, মনে হয় যেন জিনুকের মধ্যে আল্লাহ মুক্তা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অল্প বয়সের বাচ্চা কোরআনের হাফিজ হয়ে যাচ্ছে। সম্মানিত মুসলমানেরা, কোরআন কোন ভাষা নাজিল হয়েছে? কোন ভাষায়? আল্লাহ কি জন্য কোরআনকে আরবি ভাষায় নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় এজন্য নাজিল করেছি যাতে করে মানুষেরা সহজে এটাকে বুঝতে পারে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমাদের কি কোরআন শিখতে হবে? কি শিখতে হবে? বিশ্বনবীর হাদিসের মধ্যে আসছে তলাবুল ইলমুন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। অপর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখল, অন্যজনকে কোরআন শিক্ষা দান করল। ডিসি হওয়া, এডিসি হওয়া, এসপি হওয়া, চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে সফলতা না। আল্লাহ বলতেছেন সে শ্রেষ্ঠ মানুষ না, সে উত্তম মানুষ না। সরকারি চাকরি পাওয়া, প্রাইভেট কোম্পানিতে বড় বড় অঙ্কের টাকা ইনকাম করা, সে হলো শ্রেষ্ঠ না, সে উত্তম না। আল্লাহ বলতেছেন, বিশ্বনবী বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে নিজে কোরআন শিখলো, অন্যজনকে শিখালো, সমাজের মধ্যে, দেশের মধ্যে সে হলো শ্রেষ্ঠ। করেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী বলেন তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজ ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদ। ও আমার উম্মতেরা নিজেরা কোরআন শিক্ষা করক এবং ফারায়েজ শিক্ষা গ্রহণ করক, কারণ এবং অন্যজনকে শিক্ষা দান করক,
কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, মান খরাজা তালাবুল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। কোরআন শিক্ষার জন্য, কোরআন শিক্ষা করার জন্য কোনো কারো সন্তান যদি ঘর থেকে বের হয়ে যায়, কোরআন শিক্ষার জন্য কাউকে যদি ঘর থেকে বের করে দেন, সে যেখানে থাকুক না কেন, আল্লাহর হাবিব বলেন সে যতক্ষণ বাহিরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ছায়া তলে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। সন্তানগুলা যে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠাচ্ছেন, বিভিন্ন জায়গার মধ্যে হোস্টেলে বিভিন্ন জায়গায় দিয়ে রাখছেন, মনে রাখবেন সে যদি পড়াশোনার রানিং অবস্থায়, লেখাপড়া করা অবস্থা যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ হিসাবে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা, যে ব্যক্তি কোরআন পড়ল না, যেই ঘরের মধ্যে কোরআন পড়া হলো না, আল্লাহর হাবিব বলেন, ইন্না রাজুলাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কুরআনি শাইউন কাল বাইতিল খারব। যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, যেই ব্যক্তি কোরআন পড়ে না, এই ঘরটা হলো সারা বাড়ি। কি বাড়ি? বিরাম বাড়ি। সারা বাড়ির মধ্যে কি থাকে? পোকামাকড়, জীবজন্তু থাকে। থাকে কি থাকে না? যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, সেটা হলো সারা বাড়ি। এখানে জঙ্গি তৈরি হবে, সন্ত্রাস তৈরি হবে, টেন্ডারবাজ তৈরি হবে। হবে কি হবে না? তাহলে সিলেবাসের মধ্যে কোরআন বাধ্যতামূলক করে দেওয়া দরকার আছে কি নাই? সম্মানিত মুসলমানেরা, কাফেরারা চেয়েছিল রাসূলুল্লাহর জমানে কোরআন না শোনার জন্য। কোরআন যখন শোনা হবে না, কোরআন যখন তারা শুনতে পাবে না, তাহলে কোরআন অন্য মানুষের কাছে প্রচার হবে না। তারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহর হাবিব যখন রাতের বেলা কোরআন পড়তেন, তখন কাফের মুশরিকেরা ঘরের চতুর্দিক দিয়ে কোরআন তেলাওয়াত শুনত। অথচ মুসলমান না, বিশ্বনবীর জবানে কোরআন শোনার জন্য তারা সবাই পাগল হয়ে যেত। একদিন তারা ঘোষণা করল, আজ থেকে কোরআন শোনা যাবে না। যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানে হট্টগোল করব। হট্টগোল করবে, গান বাজাবে, তবলা বাজাবে। দেখেন ভারতের হিন্দুত্ববাদীরা, মুসলমানেরা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ে, তারা বাহিরে ঢোল বাজায়, বাঁশি বাজায়, বিভিন্ন হট্টগোল করে। তারা হলো আবু জাহেলের উত্তরসূরি। ঠিক না বেঠে? তারা 144 জারি করল। তারা বলল, আজ থেকে কোরআন শোনা যাবে না। কোরআন যেখানে পড়া হবে সেখানে আমরা হট্টগোল করব, তাহলে আমরা সফলতা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল থাকবে না, উতবা সাহেবারা থাকবে না, কিন্তু তাদের উত্তরসূরিরা এই পৃথিবীর মধ্যে থাকবে। থাকবে কি থাকবে না? তাদের কাছে আপনার এ বাণীটা, তারা যেন কোরআন নিষিদ্ধ করতে চেয়েছিল, এটা আমি তাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকরা বলেছিল, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে কোরআন পড়া হবে, সেখানে তোমরা হট্টগোল করবা, তাহলে তোমরা সফলকামী হইবা। হট্টগোল করে সফল হওয়া যায়? সবাই কথা বুঝতেছেন তো? সম্মানিত মুসলমানেরা, অনেক মসজিদের ইমাম, অনেক মুয়াজ্জিন, ছোট ছোট আলেম বা বড় আলেম আমি দেখছি কোরআনের মধ্যে কোরআন দিয়ে তাবিজ লেখা দেয়। দেখি দেয় না? কোরআন দিয়ে তাবিজ লেখা দেয়। কোরআন কি তাবিজের কিতাব নাকি? আল্লাহ কি কোরআন তাবিজ লেখার জন্য পাঠাইছে নাকি? আবার কিছু কিছু কোরআন রচয়িতারা আছেন, তারা কোরআন মাঝে মধ্যে যারা কোরআন ছাপায়, তারা কোরআনের প্রথমে কিছু কিছু 100, 200, 500 বিভিন্ন রকমের সংখ্যা লেখা দেয়। এটা এই রোগের জন্য, ওইটা ওই রোগের জন্য। কোরআন ছাপনেওয়ালা কোম্পানি তোমাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর সাথে বেয়াদবি করবা না। কোরআনটা তাবিজের কিতাব নয়। তাবিজের কিতাব তারাই তাবিজের কিতাব বানায়, যারা এটা তাবিজ বানাইয়া তাবিজ লেখা দিয়া টাকা ইনকাম করে। করে কি করে না? তারা যদি এটার বিপক্ষে কথা বলে, তখন তাদের টাকা ইনকাম হবে না, ইনকামের দরজাটা বন্ধ হয়ে যাবে। আল্লামা ইকবাল বলেন,
ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, कि आज भी तेरा चाल है, लाखों को अंधे कर दिया। ও আল্লাহর বান্দা শোনো, তুমি মানুষের কাছে যেই দশা ধরাইছ, তুমি যে অবস্থা করো, তোমার অবস্থাটা পুরাটাই জাল। আর তোমার মনের যে তামান্না সেটা হলো টাকা ইনকাম করা। আর এই টাকা ইনকাম কইরা তাবিজ লেখা দিয়া দিয়া লক্ষ লক্ষ মানুষকে তুমি গোমরা বানাইয়া জাহান্নামের মধ্যে পাঠাইতেছো। পড়েন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কুরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? যে কোরআন পড়ল, কোরআন মানল, কোরআন দিয়া জীবন গঠন করলো, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে কোরআন পড়ল, হালালকে হালাল, হারামকে হারাম মানল, সে অনুযায়ী নিজের জীবনটা গঠন করলো, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তারে জান্নাত দান করবেন এতটুকুই না, আল্লাহর হাবিব বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার রক্তের মানুষ, তার পরিবারের মধ্য থেকে যাদের উপরে আল্লাহ জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছিলেন, এই সমস্ত 10 জন মানুষকে সেই গনে গনে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি কোরআন পড়তে পারবো আজ থেকে? আল্লাহ আমাদের ঘরটাকে কোরআন দিয়ে আলোকিত করে নেন। পড়েন আমিন। কোরআন শুনলে কি লাভ? এখানে যে আসছেন, এখানে আপনাদেরকে টাকা দেওয়া হবে না, আপনাদেরকে ভাড়া দেওয়া হবে না, পারিশ্রমিক দেওয়া হবে না। হবে নাকি? আপনারা আসছেন কোরআন শোনার জন্য। আল্লাহ এই মাহফিলের মধ্যে যেই মানুষগুলা বসে বসে কোরআন শুনতেছে, কোরআনের কথাগুলা শুনতেছে, আমি এবং তারা সবাই যেন কোরআনের কথাগুলা মানতে পারি, নিজের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিকটুকু দান করেন। সবাই পড়েন আমিন। কোরআন শুনলে কি উপকার? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তারা আল্লাহর ভয়ে কান্না শুরু করে দেয়, অন্তরটা কান্না শুরু করে, আল্লাহরে ভয় করে। আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। সকলে পড়েন আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আবার পড়েন আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ আমাদের সবাইরে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। সবাই পড়েন আমিন। আল্লাহ আমরা সবাই আপনারে ভয় করি। আল্লাহ বলেন, মুমিন বান্দাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার পর পর তাদের অন্তরটা কেঁপে ওঠে। আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে পরিশেষে তারা বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলাম। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা শোনেন, আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন, তাকে যদি আলেম বানাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবেন। কাল হাসরের ময়দানে হাফেজে কোরআনের পিতা মাতাকে যখন আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন, অন্য হাসরবাসীরা প্রশ্ন করবে, ওই ব্যক্তি কি ফেরেশতা নাকি অন্য কিছু? তার মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি কেন? মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি চকচক করতে থাকবে। এলান হবে, বলা হবে,
ওই ব্যক্তির সন্তান দুনিয়ার মধ্যে হাফেজে কোরআন হয়েছিল, ওই ব্যক্তির সন্তান দুনিয়ার মধ্যে কোরআন পড়েছিল, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে সম্মান দান করলেন। পড়েন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলেন, ভাব ভালো তার বেটা বালক, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ বালা তার ঘি। কথা বুঝতেছেন? বাবা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হবে। এটা ঠিক না বেঠিক? আপনার ছেলেকে আদর্শবান বানাতে হবে, আপনাকে কোরআন মানতেই হবে, আপনার সন্তানকে কোরআনের পথে চালাইতে হবে। আপনি তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা লাগবে। সন্তান যদি নামাজি না হয়, নামাজের জন্য বলতে হবে। সন্তান যদি কোরআন না পড়ে, কোরআনের জন্য বলতে হবে। আজ থেকে রাজি আছি তো আমরা? সম্মানিত মুসলমানেরা, কোরআন যদি না মানি, কোরআন দিয়ে যদি জীবন গঠন না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ বানাইয়া হাসরের মধ্যে উঠাবেন। যে কোরআন মানলো না, কোরআনের পথে চললো না, কোরআন তার ভালো লাগলো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তারে অন্ধ বানাইয়া হাসরের মধ্যে উঠাবেন। মানুষেরা প্রশ্ন করবেন, দুনিয়ার মধ্যে তার তো চক্ষু ছিল, আজকে কেন সে অন্ধ? তখন এলান হবে, দুনিয়ার মধ্যে কোরআন থেকে দূরে ছিল। আল্লাহ সে কথা বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমাম। কোরআন থেকে যে দূরে থাকবে, কোরআনের কথা যার পছন্দ হবে না, যে মানবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তারে অন্ধ বানায় হাসরের মধ্যে উঠাবেন। পড়েন নাউযুবিল্লাহ। হাফেজে কোরআনের মর্যাদা শোনেন। আপনি যদি সূরা ইখলাস পড়েন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা আমার এই কোরআন থেকে যে আয়াতগুলা মুখস্থ করেছো, আজকে তুমি পড়তে থাকো। পড়তেছেন কেন? আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলাম, আজকে তুমি হাসরের ময়দানে তেলাওয়াত করো। আপনি যদি শুধু সূরা ইখলাস পারেন, কুল হু আল্লাহু পারেন, আল্লাহ বলবেন যখন বান্দা পড়ো, তখন আপনি শুধু ইখলাস পড়া শেষ হয়ে গেল, আর সামনে অগ্রসর হতে পারলেন না। যারা হাফেজে কোরআন হবেন, তারা কোরআন শুরু থেকে পড়তে থাকবে, পড়তেই থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি উপরে উঠতে থাকো, উঠতে থাকো। উঠতে উঠতে এমন অবস্থা উঠবে, তার পুরা পড়া যেখানে শেষ হবে, আল্লাহ তার ওই জায়গাটায় তার জন্য আসন বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কত সম্মান, কত সম্মান! সম্মানিত মুসলমানেরা, কোরআন মানতে হবে, কোরআন না মানার কোনো সুযোগ নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে আমাদের মানতেই হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সাথে পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, সমাজে বলো কিংবা বাজারে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা কি কোরআন মানতে পারবো? সবাই রাজি আছি তো? সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখেন, পরে নারে তাকবীর, জবাসে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আল্লাহ কবুল করে। পড়েন আমিন। সম্মানিত মুসলমানেরা, আপনি যদি মনে করেন
আজকে কোরআন মানলাম না, আগামী দিন মানবো, আজকে মানলাম না পরের দিন মানবো, পরের দিন মানলাম না পরের দিন মানবো। কোরআন থেকে যদি সামান্য সময়ের জন্য দূরে চলে যান, আপনার দশা কি হতে পারে? বিশ্বনবীর একটা হাদিস শুনেন। একজন খ্রিস্টান ব্যক্তি রাসূলুল্লাহ দরবারে আসছেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব তাকে মুসলমান বানায় দিলেন, ঈমান আনলেন। তার বিচক্ষণতা দেখেন, তার মেধা দেখেন। আল্লাহর হাবিব তাকে কাতেব উহি, রাসূলুল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে কোরআন যখন আসতো, আল্লাহর হাবিব সাহাবাদেরকে পড়ে শোনাতেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে দায়িত্ব দিলেন কোরআনটা লেখার জন্য। পাতার মধ্যে, গাছের ছালের মধ্যে সাহাবারা লেখা রাখত। ওই সাহাবীকে বিশ্বনবী দায়িত্ব দিলেন, আরো অন্যরাও দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ওই সাহাবী কিছুদিন পর তার সম্প্রদায়ের কাছে, খ্রিস্টানদের কাছে যাইয়া বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যেইগুলা লেখা রাখি এর বাহিরে কিছু জানে না, তার মধ্যে তেমন কোনো জ্ঞান নাই, তার মধ্যে তেমন কোনো এলেম কালাম নাই। অথচ আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইসতু মুআল্লামা, আল্লাহ তাআলা গোটা জাহানের জন্য আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি কোন ইউনিভার্সিটিতে পড়েছে? কোন মাদ্রাসায় পড়েছে? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে পড়েন নাই। যাকে আল্লাহ সরাসরি শিক্ষা দিচ্ছেন, যাকে আল্লাহ শিখাচ্ছেন, তাকে আবার কে শিখাতে পারে? তার উস্তাদ আবার কে হতে পারে? আল্লাহর হাবিব ছিলেন রাষ্ট্রপ্রধান, ছিলেন কি ছিলেন না? ওই খ্রিস্টান ব্যক্তি এই কথা বলার পর সে যখন মুরতাদ হয়ে গেল, দুই এক দিনের মধ্যে তার ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পর, কারণ সে তো আবার খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টানদের কালচার অনুযায়ী, খ্রিস্টানদের রীতি অনুযায়ী তাকে কবরের মধ্যে দাফন করা হলো। কবরের মধ্যে যখন তাকে দাফন করা হলো, পরের দিন সকালবেলায় রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন, দেখলেন ওই ব্যক্তির লাশটা কবরের উপরে পড়ে আছে। তারা মুসলমানদেরকে দোষারোপ করল। আজও দেখেন ইহুদিরা, নাসারারা, কোনো হিন্দু মানুষেরা যখন কোনো অন্যায় করে, দোষটা চাপায় দেয় মুসলমানদের উপরে, দেয় কি দেয় না? তদ্রুপ খ্রিস্টানেরা মুসলমানদের উপরে দোষটা চাপাইয়ে দিল। তাকে আবার তাদের কালচার অনুযায়ী আবার কবরের মধ্যে রাখা হলো। দ্বিতীয় দিন দেখা গেল তার লাশটা কবরের উপরে পড়ে আছে। তারা আবারও মুসলমানদেরকে দোষারোপ করল। তৃতীয় দিন আবারও তারা তাকে যখন দাফন করলো, পরের দিন সকালবেলা দেখা গেল ব্যক্তির লাশটা মাটির উপরে পড়ে আছে। তারা বুঝতে পারলো এটা মুসলমানদের কাজ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গটের কাজ। করা যাবে কি সুবহানাল্লাহ? জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা, আমরা সকলেই কোরআন জানতে চাই, কোরআন মানতে চাই, কোরআন দিয়ে আমাদের জীবনটা গঠন করতে চাই। কোরআনকে চিনতে হলে, কোরআনকে মানতে হলে রাসূলুল্লাহরে চিনতে হবে। কারে চিনতে হবে? আল্লাহর হাবিবকে চিনতে হবে। আর রাসূলুল্লাহরে চিনতে হলে রাসূলুল্লাহর সাহাবাদেরকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কোরআন যদি বুঝতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে হলে তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহরে যদি ভালোবেসেই বলি, রাসূলুল্লাহর যদি আমরা চিনেই ফেলি, আল্লাহ বলেন রাসূলুল্লাহরে ভালোবাসা মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। সুবহানাল্লাহ পড়া যাবে তো? আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি রাসূলরে আমি আল্লাহরে ভালোবেসেই ফেলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সকল পাপগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, মুহাম্মদ সে উফাতুন তু হাম তেরে হি, মুহাম্মদ সে উফাতুন তু হাম তেরে হি,
ये जहाँ चीज है क्या लौहे कलम तेरे है। কবি নজরুল বলেন আল্লাহকে যে পাইতে চায়, বলেন আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। আল্লাহু আকবার পড়বেন না? রাসূলুল্লাহর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা। মুসলমানেরা শোনেন, মন দিয়ে শোনেন, আজানের সময় হয়ে যাচ্ছে। আপনাদেরকে পরিশেষে একটা হাদিস, রাসূলুল্লাহর হাদিস শোনাবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ দিয়া আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এর মধ্যে হলো 1 নাম্বার, যে কারি, যে আলেম, যে কারি কোরআন তেলাওয়াত করলো মানুষকে দেখানোর জন্য, যে আলেম কোরআন শিখলো, হাদিস শিখলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য শিখে নাই। 2 নাম্বারে যে দানবীর আল্লাহর পথে দান করলো মানুষকে দেখানোর জন্য, কল্যাণের পথে দান করলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য করে নাই, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। পড়া যাবে কি সুবহানাল্লাহ? 3 নাম্বারে হলো যে শহীদ, মানুষকে দেখানোর জন্য শহীদ হলো। এই 3 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। আল্লাহ আলেমকে জাহান্নামের মধ্যে পাঠানোর জন্য বলবেন। আলেম বলবে, কারি বলবে, ও রাব্বুল আলামিন ইলম শিখেছি, কোরআন শিখেছি, কত মানুষে এই কোরআনের দাওয়াত দিয়েছি আল্লাহ, কত মানুষে কোরআনের দাওয়াত দিয়েছি, কত মানুষে আমার কণ্ঠে কোরআন শুইনা কত বাহবা দিল, আজকে তুমি আমারে কেন জাহান্নামের মধ্যে ঢেলে দাও, আমারে কেন তুমি জাহান্নামের মধ্যে পাঠাইয়া দাও? আল্লাহ বলবে, আলেম রে, ও কারি, কোরআন শিখছক, ইলম শিখছক মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহরে রাজি করার জন্য শিখো নাই, আমি আল্লাহরে খুশি করার জন্য শিখো নাই। আল্লাহ আমারে আপনাদের সবাইরে মানার মতো তৌফিক দান করে, পড়ে না আমিন। আল্লাহ বলবেন, ও কারি, ও আলেম, যাও যাও, আজকে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। তারপরে আল্লাহ দানবীরকে ধরবেন। দানবীর বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কত মসজিদ বানাইলাম, কত মাদ্রাসা আমি বানাইলাম, কত মাহফিলের মধ্যে কত টাকা পয়সা দান করলাম, কত কিছু মানুষকে আমি সহযোগিতা করলাম, কত মানুষের বিপদে আমি আল্লাহ সহযোগিতা করলাম, আজকে তুমি আমারে কেন জাহান্নামের মধ্যে পাঠাইয়া দাও? আমার দান সদকা কি তোমার দরবারে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই? আল্লাহ বলবে, দানবীর রে, দুনিয়ার মধ্যে করেছ মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহরে দেখানোর জন্য করো নাই, আমি আল্লাহরে রাজি করার জন্য করো নাই, আমার বিশ্বনবীর জন্য তুমি করো নাই। যাও যাও, আজকে আমার জাহান্নামের মধ্যে তোমারা দিয়ে আমি আল্লাহ শুরু করব। পড়েন নাউজুবিল্লাহ। 3 নাম্বার আল্লাহ ধরবেন, ও শহীদ, তুমি শহীদ হইছ, মানুষেরা তোমারে শহীদ বলবে, তুমি আল্লাহরে রাজি করার জন্য শহীদ হও নাই, আমার পথে তুমি শহীদ হইছ, কিন্তু মানুষেরা তোমারে শহীদ বলবে, এই জন্য যাও রে যাও, আজকে তোমরা 3 শ্রেণীর মানুষ যাইয়া আমার জাহান্নামরে উদ্বোধন করে দাও। পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের ফেরেশতা মালাইকা, জাহান্নাম বড় কঠিন জায়গা। বাইরে কোরআন যদি না মানেন, কোরআনের পথে যদি না চলেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আল্লাহ সর্বশেষ যাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পাঠাবেন, সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পায়া আল্লাহ জান্নাতের মধ্যে যাবেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়া আল্লাহ জান্নাতের মধ্যে যাবেন,
কত বছরের পর বছর বান্দা জাহান্নামের মধ্যে কান্না করবেন, কানতে কানতে বান্দা হয়রান হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে তুমি জান্নাত দিও না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না, শুধু জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তুমি আমারে রেখে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ধইরা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। বান্দাকে যখন ধরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে, বান্দা আগের চেয়ে আরো বেশি কান্না শুরু করবেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি বলেছিলে আর কান্না করবা না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দিলে তোমার তৃপ্তি হয়ে যাবে, তুমি আর কিছু চাইবা না, তোমার আর কিছু লাগবে না। তখন বান্দা বলবে, আল্লাহ একদিক দিয়ে জাহান্নামের আগুন, অন্য দিক দিয়ে জান্নাতের হাওয়া, মাওলা জান্নাত কত যেন নিয়ামত, মাওলা আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দেন, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলবেন, বান্দারে আর কিছু চাইবা না তো? বান্দা বলবে, আল্লাহি, আল্লাহ তোমার কসম করে বলি আল্লাহ আর কোনো কিছু চাইব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা বান্দারে ধইরা জান্নাতের গেটের মধ্যে দিয়ে দাও। বান্দাকে যখন জান্নাতের দরজার মধ্যে দেওয়া হবে, বান্দা আগের চেয়ে আরো বেশি কান্না শুরু করে দিবেন, কান্তি কান্তি হয়রান হয়ে যাবেন। আল্লাহ বলবেন, বান্দা জান্নাত জাহান্নাম থেকে তোরে আইনা এখন পর্যন্ত পৌঁছাইয়া দিলাম, এখন আবার কি জন্য কান্না করস? ওই বান্দা বলবে, আল্লাহ দরজা থাইকা পুরা পরিপূর্ণ জান্নাতটা দেখা যায় না, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতের নাজ নেয়ামত, রব্বুল আলামিন আমাকে জান্নাতের মাঝখানে দিয়ে দেন। আল্লাহ জান্নাতটা দেখা আবার আমি চলে আসবো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলবেন, বান্দা ও আমার ফেরেশতারা আমার বান্দারে ধইরা জান্নাতের মাঝখানে দিয়ে দাও। বান্দাকে যখন জান্নাতের মাঝখানে দেয়া হবে, বান্দা একটু পর আগের চেয়ে আরো বেশি হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে আমি জাহান্নাম থেকে তোরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দিলাম, তারপরে জান্নাতের দরজার মধ্যে দিলাম, দরজা থেকে আমি জান্নাতের মাঝখানে দিলাম, এখন কি জন্য কান্না করো? বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, মাওলা তুমি আমাকে স্থায়ীভাবে জান্নাতের মধ্যে রেখে দাও। আল্লাহ বলবে, বান্দারে আমারে জান্নাতটা তোর পছন্দ হয়েছে নাকি? বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত না পছন্দ হয় কেমনে গো মাওলা, এই জান্নাতটা আমারে দিয়া দাও। আল্লাহ বলবেন, বান্দারে শুধু এই জান্নাতটা না, তোর এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য আরো 10টা জান্নাত দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে কোরআন মানতে হবে কি হবে না? জবান ছেড়ে পড়েন, কোরআন মানতে হবে কি হবে না? আমরা কি রাজি আছি কোরআন মানতে? জবান ছেড়ে পড়ে রাজি আছি তো? কোরআনের পথে আমরা সকলে থাকতে চাই, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। প্রথমে বলেছিলাম, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মিনতি তোমারই কাছে, তোমারই কাছে এ মিনতি, ওহে মহিম দয়াময়। সবাই পড়েন আমিন।